আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবার চলে আসলাম আমার নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব সুইট অ্যান্ড সাওয়ার তেলাপিয়া ফিশ ফ্রাই। এই ফিশ ফ্রাইটা আমি যেভাবে সবসময় বাসায় তৈরি করে থাকি, সেটাকে আপনারা চাইলে গ্রিলেও তৈরি করে ফেলতে পারবেন চারকোলের উপরে, তখন সেটা হয়ে যাবে বারবিকিউ তেলাপিয়া। তাহলে চলুন এখন মূল ভিডিওতে চলে যাওয়া যাক আজকের এই স্পেশাল রেসিপিটার জন্য। আজকে আমি তেলাপিয়া ফ্রাইটা তৈরি করার জন্য একটা বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। এটা প্রায় 1 কেজি 200 গ্রাম মতো। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং যতগুলো আঁশ ছিল সব ছাড়িয়ে নিয়েছি। প্রথমে আমরা মাছটাতে একটা ভালো করে কাট দিয়ে দেবো। আমি একপাশে কাট দিয়ে নিয়েছি, দেখতেই পারছেন। এইভাবে ভালোভাবে কাট দিয়ে নিলে আপনারা যখন মাছটাকে ম্যারিনেট করবেন মশলার সাহায্যে, তখন মাছটা অনেক ভালোভাবে ম্যারিনেটেড হবে। আমার মাছের দুইটা সাইড কাট করা হয়ে গেছে। এখন আমি মাছটাকে কিছু প্রসেসিং করে নেব। মাছটাকে প্রথমে লবণ আর ভিনেগার দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, তারপরে ওয়াশ করে নেব ভালোভাবে। এখানে আমি 2 টেবিল চামচ ভিনেগার নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি চোখের আন্দাজে। এই লবণ আর ভিনেগারটা দেওয়ার ফলে আপনাদের মাছের যে একটা ফিশি স্মেল থাকে সেটা দূর হয়ে যাবে। অনেকেই মাছের ফিশি স্মেলটা পছন্দ করেন না, তাদের জন্য এই টিপসটা রইল। আমি প্রথমেই ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরই ফাঁকে আমি আরও কিছু প্রসেসিং করে নেব। আমাদের তেঁতুল প্রয়োজন। আমি প্রায় অল্প একটু পরিমাণ, দেখতেই পারছেন, তেঁতুল নিয়ে নিয়েছি এবং 2 টেবিল চামচ পরিমাণ পানিতে সেটাকে ভিজিয়ে রাখলাম। 10 মিনিট পর মাছটাকে ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে এসেছি। আমি একটা কিচেন তাওয়াল দিয়ে এর যে উপরে বাড়তি পানির অংশ ছিল সেটা মুছে নিয়েছি। এ পর্যায়ে আমি মাছটাকে ম্যারিনেট করে দেব লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি এবং ঝাল অনুযায়ী মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। আপনারা যেমন ঝাল প্রেফার করেন তেমনটা দিতে পারেন। আমি 2 সাইডে মিলিয়ে প্রায় 2 চামচের মতো লাল মরিচের গুঁড়ো এখানে ব্যবহার করেছি। ভালো করে মাখিয়ে নিয়ে এখন একটা সাইডে রেখে দেব এবং এর যে পরবর্তী ম্যারিনেশনটা সেটা রেডি করে নেব। মাছটাকে একটা সাইডে রেখে এখন আমরা মূল ম্যারিনেশনটাকে তৈরি করে নেব। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি, একটু ভালো করে ফেটে নিলাম। এখন এক এক করে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, তারপরে অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ। আদা বাটা, টমেটো ক্যাচাপ এবং টক দইটাকে একটু হালকা করে মিশিয়ে এখন এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব এক এক করে। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আছে। তারপরে অ্যাড করে দিচ্ছি জিরে এবং ধনিয়া গুঁড়ো মিক্সড। এখানে ভাজা জিরে ধনিয়া গুঁড়ো ছিল 1 চা চামচ পরিমাণ এবং দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এই গরম মশলাটা আমার বাসায় তৈরি করা গরম মশলা। আপনারা চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারেন, আমার চ্যানেলে দেওয়া আছে অলরেডি। এখন এই মশলাটাকে একটু ভালো করে মিক্স করে নেব। তার পরবর্তীতে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি এবং আরও অ্যাড করে দেব যে তেঁতুলটা গুলিয়ে রেখেছিলাম সেই তেঁতুলের পাল্পটা। এ পর্যায়ে সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিলে ম্যারিনেশনের মশলাটা রেডি হয়ে যাবে। কিন্তু ম্যারিনেশনের মশলাটা দেখতেই পাচ্ছেন এখনও অনেকটাই রানি আছে। তো এটাকে বাইন্ডিং আনার জন্য আমি এখানে অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন। আপনারা চাইলে এর থেকে কমও বেশিও ব্যবহার করতে পারেন আপনাদের প্রয়োজন মতো, যতটুকু আপনাদের প্রয়োজন হয়। কিন্তু 2 টেবিল চামচ বেসন দিলে এটা পারফেক্টলি একুরেট হয়ে যাবে। যেহেতু আমার টক দইটা একটু রানি ছিল সেই কারণেই আমি বেসনটা ব্যবহার করলাম, না হলে নাও ব্যবহার করার প্রয়োজন হতে পারে। ম্যারিনেশনটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে এক পিঠে ভালোভাবে এই ম্যারিনেশনের মশলাটা মাখিয়ে নিব, তারপরে অপোজিট সাইডেও মশলাটাকে ভালো করে মাখিয়ে নিব। মাছটাতে যে কাটগুলো করে নিয়েছিলাম চেষ্টা করবেন সেই কাটগুলোতে ভালোভাবে এই মশলাগুলোকে ঢুকিয়ে দেওয়ার জন্য, তাহলে মাছটা খুব ভালোভাবে ম্যারিনেট হবে। মাছের এক পাশে মশলা মাখানো হয়ে গেছে। এখন অপোজিট সাইডটাতেও আমি সেম প্রসেসিংয়ে মশলাটা মাখিয়ে নিব। এই ম্যারিনেশনের প্রসেসিংটাই আসলে আসল, কারণ আপনি যত ভালো করে মাছটাকে মাখিয়ে ম্যারিনেট করবেন তত ভালো মাছটা এটা টেস্ট ইনহ্যান্স হবে। তাই আমি একটু সময় নিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 2 ঘন্টা পর। এখন আমরা মাছটাকে ফ্রাই করে নেব। তাই মাছের গা থেকে প্রথমে যত সম্ভব মশলাটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি। এখন চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আমি আজকে এই ফিশ ফ্রাইটা সরিষার তেলেই করব, কারণ সরিষার তেলে ফিশ ফ্রাই করলে এর ফ্লেভারটা ইনহ্যান্স হয় আর টেস্টটাও ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি মশলা ছাড়ানো সেই মাছটা।
আমি প্রথমে মাছটাকে কিছু সময় ঢেকে রান্না করব। যখন দেখব মাছটা সিদ্ধ হয়ে গেছে তখন হচ্ছে আর ঢেকে রান্না করব না। একটু উল্টে পাল্টে নিচ্ছি তেলটাতে একটু ভালোভাবে। এখন হচ্ছে ঢাকা দিয়ে রান্না করে নেব কিছু সময়ের জন্য। 5 মিনিটের মতো, ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর চলে আসলাম। মাছটা দেখতেই পারছেন একটু কালার চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি হচ্ছে মাছটাকে উল্টে নেব। আমি 2টি স্প্যাচুলা ব্যবহার করছি মাছটাকে উল্টে নেওয়ার জন্য। আপনারাও চেষ্টা করবেন বড় মাছ রান্না করার সময় এরকম 2টি স্প্যাচুলা ব্যবহার করতে, তাহলে মাছটা উল্টাতে সুবিধা হবে। এখন ম্যারিনেশনের যে মশলাটা ছিল, এখানে অর্ধেকটা পরিমাণ ম্যারিনেশনের মশলা আমি এখন একটা সাইডে মাছের উপরে ব্রাশ করে দেব। বাকি মশলাটা আমি এখন রেখে দেব পরবর্তীতে যখন আমি মাছটাকে আবারও উল্টাবো তার উপরে দেওয়ার জন্য। ভালো করে দেওয়া হয়ে গেছে, মশলাটা ছড়িয়ে নিয়েছি পুরো মাছটাতে। এখনও আবারও ঢেকে 5 মিনিটের জন্য রান্না করে নেব। আবারও চলে আসলাম 5 মিনিট পর, ঢাকাটা তুলে নিচ্ছি। এখন খুবই আলতো হাতে কিন্তু মাছটাকে ডিল করতে হবে, না হলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমি 2টা স্প্যাচুলা দিয়ে প্রথমে মাছটাকে একটু আলগা করে নিলাম ফ্রাই প্যান থেকে। এখন হচ্ছে সাবধানতার সহিত আবারও একটু উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে দিয়ে মাছটাকে কুক করে নিতে হবে, তাই এই স্টেপটা একটু সাবধানতার সহিত করলেই ভালো হয়। এখন অবশিষ্ট যে ম্যারিনেশনের মশলাটুকু আছে সেটা এখন এই পিঠে আমরা হচ্ছে ব্রাশ করে দেব, সেম একই প্রসেসে, আগের প্রসেসে। আর একটা কথা, আমি কিন্তু আজকে চুলার ফ্লেমটা রেখেছি মিডিয়াম লো ফ্লেমে। মিডিয়াম হাই ফ্লেমে কখনোই রান্না করা যাবে না। এই মাছটাকে ফ্রাই করে নিতে হবে মিডিয়াম লো ফ্লেমে। যখন আমরা হচ্ছে দেখব যে মাছটা কুক হয়ে এসেছে তখন আমরা হচ্ছে হাই ফ্লেমে করে তারপরে মাছটাকে লাস্টে ফিনিশিং ভাজাটা করে নেব। স্প্যাচুলাটার সাহায্যে ম্যারিনেশনের মশলাটা খুব ভালোভাবে আমি মাছটাকে কোট করে নিয়েছি। এখন ঢাকা দিয়ে আবারও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি হচ্ছে চেক করে নিচ্ছি মাছটা সিদ্ধ হয়ে গেছে কিনা। মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তাই এখন আর ঢেকে রান্না করার প্রয়োজন নেই। এই পর্যায়ে চুলার ফ্লেমটাকে আমরা হাই করে একটু মিডিয়াম হাই করে দেব। এখন হচ্ছে উল্টে পাল্টে আমরা হচ্ছে এই মাছটাকে ভেজে নেব। এই পর্যায়ে এসে মাছটাকে আবারও উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছটাতে কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমরা অপোজিট সাইডটাকেও আরও একবার এরকম টাইম নিয়ে কুক করে নেব। 2 থেকে 3 মিনিট কুক করলেই হয়ে যাবে, যেহেতু মাছটা রান্না হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু খুব সাবধানতার সহিত উল্টে পাল্টে নিতে হবে। আমি আবারও একবার মাছটাকে একটু উল্টে দেব, যাতে এই পাশটা আরও একটু ভালোভাবে ক্রিস্পি হয়ে যেতে পারে। মাছটাকে এখন আমি ফাইনালি আরেকবার উল্টে নেব, যাতে এই পাশটাও আরেকটু সুন্দর কালার চলে আসতে পারে। দেখতেই পাচ্ছেন এই পাশটা কত সুন্দর একটা কালার চলে এসেছে, এবং আমাদের যে ম্যারিনেশনের মশলাগুলো ছিল সেগুলো অনেক সুন্দরভাবে কুক হয়ে গেছে। আমাদের সুইট অ্যান্ড সাওয়ার তেলাপিয়া ফ্রাইটা তৈরি হয়ে গেল। এখন আমি এই মাছটাকে সার্ভ করে নেব। তাহলে দেখে নিলেন কত সহজে একটা ভিন্নধর্মী মাছের রান্না আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আপনারাও ট্রাই করবেন বাসায়, আর আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে এই মাছের রেসিপিটা কেমন লাগলো। অতিথি আপ্যায়নের টেবিলে এই মাছটাই হয়ে যেতে পারে একটা মূল আকর্ষণ। তাহলে আর দেরি করছেন কেন, আজই ট্রাই করে ফেলুন। আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আজকের রেসিপিটা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।